আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম গ্রামের প্রকৃতির মাঝে। গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, গ্রামের যে পরিবেশ আসলে খুবই সুন্দর এবং সবুজে ঘেরা আমাদের এই গ্রামের প্রত্যেকটা পরিবেশ। আসলে গ্রামে আসলে মনটা ভরে যায়, গ্রাম থেকে যেতে ইচ্ছা করে না। আমরা যারা শহরমুখী আছি, যারা শহরে থাকি, ওই ইট পাথরের দেওয়ালের মধ্যে আসলে আমাদের মনটা কিন্তু সবসময় পড়ে থাকে এই গ্রামে। দেখেন, গ্রামে কৃষকের ফসল হয়েছে, তারা এখন মাঠে মাঠে সকল জমিতে ধান রোপণ করেছে। সেই ধানগুলা এখন কিন্তু প্রায় বের হয়ে আসছে, আর কিছুদিনের মধ্যে হয়তো বা ধানগুলো কাটা পড়বে যখন পেকে যাবে। আর ধান পাকলেই কিন্তু কৃষকের মুখে হাসি ফুটে যায়। প্রত্যেকটা কৃষক কষ্ট করে, এই পরিশ্রম করে তারা তাদের পরিশ্রমের উজ্জীবিত এই ধানের জন্য, সম্পদের জন্য। আর প্রত্যেকটা কৃষক আমাদের দেশে কিন্তু আসলেই স্বর্ণ শিখরে। এই ধান কাটার পরে এই ধানগুলা মেশিনের মাধ্যমে মাড়াই করবে, মাড়াই করার পরে তারপরে সেই ধানগুলো কৃষক ঘরে তুলবে, তোলার পরে সেখান থেকে সিদ্ধ করবে, চাল হবে। এভাবেই কৃষকের জীবন চলে। কৃষকের জীবন আসলে খুবই কষ্টকর। তারা সারা বছর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করে। তাদের আসলে সেই রকমের সম্মান আমাদের দেশে কিন্তু কৃষকদের দেওয়া হয় না। এখন এই দিনে, এই বসন্তের মৌসুমে, সামনে গ্রীষ্মকাল চলে আসতেছে। এই মৌসুমে প্রত্যেকটি মাঠ গ্রামের সবুজে সবুজে সমারোহ থাকে। গ্রামের পরিবেশ আসলে চোখ জুড়ানো পরিবেশ। যত দূরে দেখা যায় তত দূরে কিন্তু সবুজ আর সবুজ। এটা সবুজের সমগ্র, পুরাই সবুজের সমগ্র। দেখেন, যত দূর চোখ যায় তত দূরে কিন্তু সবুজ আর সবুজ, শুধু ধানের ক্ষেত। গ্রামের প্রত্যেকটা মানুষ কষ্ট করে, প্রত্যেকটা কৃষক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। আর সেই কঠোর পরিশ্রমের ফলে যে ধান উৎপাদিত হয়, সেই ধান আমরা যারা শহরমুখী মানুষ থাকি, এই কৃষকরা যখন বিক্রি করে, আমরা শহরে বসে কিন্তু চাল পাই। তাই বলবো, প্রত্যেকটা কৃষকরে সম্মান করুন। আমরা কৃষককে সম্মান করতে চাই না। কৃষকরে দেখলেই আমরা হাসি তামাশা ঠাট্টা করি কৃষকের সাথে। একটা জিনিস মাথায় রাখি না, যদি এই কৃষক না থাকতো তাহলে কিন্তু আমাদের মুখে ভাত জুটত না। কৃষকের জন্যই আমরা কিন্তু সকল প্রকার ফসল পাচ্ছি। সকল কৃষকের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর আজকের এই ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।